নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা আনোয়ার আলীর ব্যানের ব্যাপারটা নিয়ে ডিটেলসে কথা বলবো। মানে পিএসসি যে সিদ্ধান্তটা দিল, বিশেষ করে 12,90,00,000 টাকার ক্ষতিপূরণ, তো সেই ক্ষতিপূরণটা কে কে দেবে আর সেটা কোন হিসাবেই বা দিতে হবে, আর এই ক্ষতিপূরণটা যদি না দেয় তাহলে কার কি সমস্যা হতে পারে, সঙ্গে এই সিদ্ধান্ত দেওয়ায় ইস্টবেঙ্গল সচিবের কি বক্তব্য, এই সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে একটা বিগ আপডেট আছে, সেটাও তোমাদের জানাবো। তো বেশ ইনফরমেটিভ একটা ভিডিও হবে। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ব্যাপারটা তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আনোয়ার আলী 4 মাসের জন্য ব্যান, সঙ্গে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান খেয়েছে, এটা তো আমরা সবাই জানি। তো এবার প্রশ্ন আসবে, এই যে 12,90,00,000 টাকা ক্ষতিপূরণটা ধার্য করা হয়েছে, সেটা কে দেবে আর কি হিসাবেই বা করা হয়েছে? তো উত্তর হলো, সেটা দেবে ইস্টবেঙ্গল আর আনোয়ার আলী মিলে। এবার অনেকের মনে হবে কোন হিসাবের ভিত্তিতে ধার্য করা হলো। দেখো, মূলত এটা 3টে ভাগে হিসাব করে ধার্য করা হয়েছে। প্রথম হলো আনোয়ার আলী রেসিডুয়াল মূল্য, মানে মোহনবাগানের সঙ্গে যে টাকার চুক্তি হয়েছিল আর ইস্টবেঙ্গলের সাথে যে টাকার চুক্তি হয়েছে তার মধ্যে একটা অ্যাভারেজ হিসাব। তো এবার দেখতে গেলে মোহনবাগানের সাথে চুক্তি থাকা অবস্থায় আনোয়ার আলী পেত 2.5 কোটি টাকা, আর ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হওয়ার পরে এখন পাচ্ছে 3,10,00,000 টাকা। তো এই দুটি টাকার গড় করলে দেখা যাচ্ছে 2,80,00,000 টাকা। আর যেহেতু মোহনবাগানের সাথে 3 বছরের চুক্তি পড়েছিল, তাই 2,80,00,000 টাকার সাথে 3 গুণ করলে হচ্ছে 8,40,00,000 টাকা। তাই এই 8,40,00,000 টাকা ধার্য করা হয়েছে আনোয়ার আলীর রেসিডুয়াল ভ্যালু হিসাবে। দ্বিতীয়টা হলো, আনোয়ার আলীর জন্য মোহনবাগান দিল্লি এফসিকে যে 2 কোটি টাকা দিয়েছিল সেটাও ক্ষতিপূরণের মধ্যেই দেয়া হয়েছে। আর তৃতীয়টা হলো, আনোয়ার আলী চলে যাওয়ায় মোহনবাগানের যে ক্ষতি হয়েছে তার জন্য 2,50,00,000 টাকা ধার্য করা হয়েছে। অতএব এই 3টে অঙ্ক যোগ করলেই দেখতে পাবে 12,90,00,000 টাকা হচ্ছে। তো আশা করি তোমাদের কাছে টাকার হিসাবটা ক্লিয়ার হলো। এবার বলবো, 45 দিনের মধ্যে ক্ষতিপূরণ যদি না দেয় তাহলে ইস্টবেঙ্গল আর আনোয়ার আলীর কী হতে পারে। তো দেখো, প্লেয়ার স্ট্যাটাস কমিটি পরিষ্কার বলে দিয়েছে এই ক্ষতিপূরণ দিতে হবে ইস্টবেঙ্গলকে আর আনোয়ার আলীকে। আর সেটা যদি 45 দিনের মধ্যে না দিতে পারে তাহলে ইস্টবেঙ্গলের যে পরপর দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান ছিল সেটা বেড়ে 3টে হয়ে যাবে, আর আনোয়ার আলীর যে 4 মাসের ব্যান ছিল সেটা বেড়ে 6 মাস হয়ে যাবে। তো এবার আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তবে ঘটনা কিন্তু এখনও শেষ হয়নি, মাঝখানে আবার একটা গল্প আছে। এই ব্যান থাকা অবস্থায় আনোয়ার আলী কাল থেকে ইস্টবেঙ্গল দলের সাথে যোগ দিয়েছে এবং প্র্যাকটিসও শুরু করেছে। তার মধ্যে আবার ইস্টবেঙ্গল শীর্ষকর্তা জানিয়েছেন ইস্টবেঙ্গল কিন্তু হায়ার অথরিটির কাছে অ্যাপিল করবে। তো ভাই, এই কেস কিন্তু এখনও শেষ হয়নি, জল এখনও গড়াবে এটাই বলা যায়। তো এবার দেখা যাক পরবর্তীতে এই কেস কোথায় গড়ায়, কি হয়, এবং আমার কাছে যা যা আপডেট থাকবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো এবার অনেকক্ষণ আনোয়ার আলীকে নিয়ে কথা হলো, এবার কথা বলবো মোহামেডান স্পোর্টিং দলকে নিয়ে। তোমাদের কিন্তু আগেই আমি একটা খবর জানিয়েছিলাম, মোহামেডান স্পোর্টিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার মোহাম্মদ কাদিরি এসিএল ইনজুরির জন্য পুরো মরশুম থেকে ছিটকে গেছে। তো এবার কাদিরির রিপ্লেসমেন্ট হিসাবে মোহামেডান কর্তারা কথা বলছে জেমি ম্যাকলারেনের সতীর্থর সাথে, যার নাম হলো নুনো রেইজ। বেসিক্যালি এই নুনো রেইজ হলো একজন পর্তুগিজ ভার্সেটাইল প্লেয়ার, যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক দুই পজিশনেই খেলতে পারে। বর্তমানে ফ্রি এজেন্ট আছে। লাস্ট খেলছিল মেলবোর্ন সিটি এফসির হয়ে, সেখানে জেমি ম্যাকলারেনের সঙ্গে একসাথে অনেক ম্যাচ খেলেছে। তো এটাও একটা ভালো সাইন হবে মোহামেডান স্পোর্টিংয়ের জন্য। তবে এটা এখনও পর্যন্ত কিন্তু রিউমোর, কিন্তু স্ট্রং রিউমোর। এবার যদি নুনো রেইজকে মোহামেডান স্পোর্টিং সাইন করাতে পারে তাহলে এই আইএসএলে আমরা আবার একজন এ লিগের প্লেয়ারকে দেখতে চলেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।